আজকে অনেক দিন পরে আমরা এখানে সব লাইন ধরিয়া বইছি দাদা অনুষ্ঠান করাত। তো আমরা কিন্তু দাদা অনুষ্ঠান করার ইচ্ছা থাকে, বাট প্রশ্ন মিলানি সম্ভব হয় না। তো আমরা এখানে যারা আছি এখন, এরা সবার কাছে আনুকা কয়েকটা প্রশ্ন আছে। তো সবাই যাদের প্রশ্ন করবা আর যেন ধরেন উত্তর দিবা। কিন্তু নিয়ম হইল গিয়া যেন উত্তর দিতেন আগে হাত তুলা মারবা, কারণ বাদে মায়ের করবা আমি কইছি কইয়া। তো যেন আগে হাত তুলা মারবা এমন উত্তর গ্রহণযোগ্যতা পাইব। কার কাছে কটা প্রশ্ন জানি না, আমি 2টা প্রশ্ন দিয়ে সাহস করিয়া বই দিছি। আর আমরা দিলেও 30টা প্রশ্ন আছে। তো দেখেন কটা প্রশ্ন করতে পারেন, বাদ বাকি কার কাছে কটা জাবিরের কাছে একটা আছে, 2-3টা আছে। তোমার কটা আছে? টান 2টা তোমার আছে নি? আমি উত্তর দেওয়ার লাগি প্রস্তুত। প্রশ্ন করতে লাগে তো মোটামুটি প্রোগ্রাম এখন শুরু হইব। ফার্স্ট প্রশ্ন কে করতে হয়? আমার প্রশ্নটা হইল গিয়া, একটা নদী আছে, এই নদীত একটা নৌকা আছে, মানে নদীর ওপার থেকে ওপারও যাইবার লাগিয়া। এক সাইডটা গিয়া এখন ওপারও যাইতা, এই সাইডও আসুন গিয়া। নৌকার মাঝি আছে, একটা বাঘ আছে, একটা ছাগল আছে এবং কিছু সবজি আছে, শাক মনে করো। হ্যাঁ, এখন নৌকায় একলগে 2টা সামান যাইব মনে করো। এখন মাঝি আর বাঘ যদি যাই তো 2জন যাইবা, ছাগল আর সবজি নিতে 2জন যাইবা, বা ছাগল আর বাঘ নিতে 2জন যাইবা। মানে 2জনের উপরে সামান নিতে পারতা নাই। এখন সব পার হইতা, কিন্তু সবজি আর ছাগলে একলগে নিলে ছাগলে সবজি খাই দিব, বাঘে আর ছাগলে একলগে নিলে বাঘে ছাগল খাই দিব। ও এখন কিলা পার হইবা তাই পারো যাইতা সব। আবার মাঝি ছাড়া নৌকায় কিন্তু ওপারে ওপারে যাইতেও নাই, এখন কিলা যাইব ওখানে। আমি আধা পিতল মারছি আমি তোমারে, তুমি কইতে পারো কিন্তু আমি আধা কেন আরেকটা কথা কইলে আমি আবুল আমরা স্কুলে কিছু আগুয়া টাইম হে প্রশ্ন শেষ হইতে 2জনে লাখ তুলা মারছে। আমি আগে হাত তুলা মারছি, তাই আগে তুলা মারছে, এর বাদে লগে লগে তাই আবার কইছি আমি কইছি না আমি কইছি সবে আমরা তুলা মারতাম না। যে সময় একদম সময় মানে অন্তিম পর্যায়ে যাইব গিয়া তখন আপনি আর আমি হলা তো ইয়াত তুলা মারব সাইডা তুলব। মাঝিয়ে তো অফার করতা ফইলা অফার থেকে বাঘকু নিলা নিয়া হফার নিয়া তুই আইলা, কারণ তো হিফারও বাঘ তুইলে তো ছাগল আর সবজি অবাউত রই যাব, রইলে মানে ছাগলে সবজি খাই লিব ওলা নানি মাত। মানে ফইলা ইন থেকে যে সময় ওলা নেওয়া লাগবো নি যে আমি তোরা আরো বাঙ্গাইয়া কইলাই। এখন তুমি যেন করা আচ্ছা আমি বুঝি লিছি, মাঝিয়ে ফইলা ছাগল নিয়া হফার তুই উড়লা বাঘে ছাগল খাইলিও, বাঘে না খাইতো না খাইতো না আমি কই তোমারে তাই বইলে নিয়ে ছাগল হবারা তুইলা তুইয়া আইলা আইয়া তাই বাঘ লইয়া গেলা, আমি কই না বাঘ লইয়া গেলা, লইয়া গিয়া ছাগল আবার নাও তুললা, তুলিয়া নিয়ে ছাগল নামাইয়া সবজি তুললা, ছাগল নামাইয়া সবজি মানে ছাগল হবারা তুইয়া সবজি নিয়ে হবারা তুইলা, তুইয়া আবার আইলা, তখন এই সাইডে রইল খে বাঘ আর সবজি আর এই সাইডে খে ছাগল। তখন মাঝি আবার অবাউত আইলো, আইয়া ছাগলকু হবাউত দিল, তখন আবার 3জন এখানে হয়ে গেলা, মাছ তার জিনিস লইয়া গেল গিয়া। রাইট আনসার। আরে হাম জানতা তো ঠিক আছে, আমি এমনি আগে আত্মা মারছি। ঠিক আছে, প্রথম ভাগে একটা প্রশ্ন আসলো, যে প্রথম ভাগে তুমি তাই নি লাস্টে বল কি তাই নি লাস্টে দাও, লাস্টে ভাই আমি ওটা লাগে আত্মা মারছি। আমি ফার্স্টে তোমার একটা ওই দিল রইন তারটাই আছে দাদা 30টা না 40টা তাই নজিন তানোটাই না আছে যা, কিন্তু অলরেডি প্রোগ্রাম বয়জিন আমরা জামিল ভাই কইছেন প্রোগ্রামে তানোর মাথা খালি জ্বালা গিস করে ঘুম নাই নাই এই জায়গা প্রোগ্রাম জিরো ওতালে কইয়া তানতানোর সেই আতুলা মারছেন যেন তো আগে পারবাই না আতুলা মারতা, কিন্তু তুমি যে ওয়াটা কইছো লাস্টে দিন যা মানে বুঝা গেছে মারতাম না আমরা, তোমার তান বেইনর দাঁড়ে দিও গেছে না এই ফস্ত বলা অবস্থা ভাই এরা আবার করা এই প্রথম ভাগ এরা যে বাটওয়ালা উৎসাহিত হইছই না রে, হ্যাঁ যে আমি কইছি না বলে আমি আমার শেষ হাতে লাগি দেন আচ্ছা শেষ এরা মূলত ফাটতা না। পরবর্তী প্রশ্ন কে করতে হবে? পরবর্তী প্রশ্ন আমি করিলাই। পরবর্তী প্রশ্ন, কোন প্রাণী তান মানে বা কোনো জীব যতদিন বাঁচে কোনোদিন ঘুমায় না, তার পুরা জীবন লাইফের মাঝে কোনোদিন হে ঘুমায় না, না ঘুমাইয়া সারা যতদিন বাঁচে অতদিন? মশা। জানদার নি জানদার জিনিস মশা হইছে না? ওখো তুমি তো লাস্টে কইতে, এখন এরা মনে হয় পারতা না না এই শেষ বাদে খো মানে জানদার জিনিস, জানদার জিনিস তার জীবন চক্র জিন্দেগি ঘুমায় না, যেদিন মরে যাব ওদিন মরে গেছে শেষ, ঘুমাই গেলেও মরে যাব। মাছ হইছে না? ঘুমাই গেলেও মরে যাব, ঘুমাই গেলেও মরে যাব, মানে যতদিন বাঁচিব ঘুমাইতো না। জানদার জিনিস কিন্তু কিন্তু একটা ক্লু দে, এই পৃথিবী আমি একটা ফেসবুকও মানিয়ে দিয়েছি আর
হাসা বা মিসা হইতাম পারতাম না, কিন্তু আমি ভিডিও দেখছি আর মানুষটা কি তাদের সংখ্যা বেশ, মানুষটা কি তারা সংখ্যা বেশ, কিন্তু তারা ঘুমায় না, তারা ঘুমায় না। তারা আমরা দেখতে পারিনি। আরে অ্যাভেলেবল দেখতে পারি আর সাপ না না মানুষটা কিও বেশ গোনাত গেলে রাইট আনসার ফিবরা রাইট আনসার ফিবরা ঘুমায় না কিন্তু প্রমাণ করবা গেলে ওখানে আমার ও প্রমাণ আছে, তুমি গুগল সার্চ করে লাও, বিশ্বাস হয় না তে না ফিবরা ঘুমায় না পিঁপড়া ঘুমায় না, পিঁপড়া তার জীবনকালে ঘুমায় না। হ্যালো গুগল। হ্যালো গুগল জিগাও, এই লাগাও বস দিও এআই লাগাইতাম, এআই লাগাও। আমার একটা প্রশ্ন ছিল। ঠিক আছে, প্রশ্নটি বলো, আমি যতটা পারি সাহায্য করার চেষ্টা করব। আমি একটা শুনতে পেয়েছি যে পিপিলিকা কখনো ঘুমায় না, এই কথা কি সত্যি? আসলে এটা কিছুটা মজার একটা ধারণা, কিন্তু বাস্তবে পিপিলিকা বা এন্টস সাধারণত খুবই কর্মঠ এবং তারা কখনোই পুরোপুরি ঘুমায় না, তারা সবসময় সক্রিয় থাকে। আচ্ছা মানুষের চেয়ে বেশি মানুষটা কি বেশি? হ্যালো চ্যাট জিপিটি, এখন আরেকটি প্রশ্ন হলো যে এই পিঁপড়া কি কখনো ঘুমায় না, এটা কি সত্যি? হ্যাঁ, পিপিলিকারা আসলে খুবই কাজকর্মে ব্যস্ত থাকে, তাই বলা যায় তারা কখনো পুরোপুরি ঘুমায় না। পুরোপুরি এটা ঘুমানোর একটা কথা মজার বলছি না, তথ্য। আমি বলছি একবারেই ঘুমায় না, ও সবসময় জাগ্রত থাকে, এটা কি সত্যি? থোড়া ঘুমাইলেও তো ঘুমানি হয়ে যায়। আচ্ছা, বুঝতে পারলাম। হ্যাঁ, পিপিলিকারা আসলে পুরোপুরি ঘুমায় না, কিন্তু দিনের মধ্যে একটু বিশ্রাম নিতে পারে, তবে তা খুবই এই বিশ্রামটা কি ঘুমের মধ্যে? আচ্ছা ঘুমায় না। আচ্ছা পিঁপড়ার সংখ্যা কি মানুষের চেয়ে বেশি? আচ্ছা Yes. পিপিলিকার সংখ্যা কি মানুষের সংখ্যার চেয়ে বেশি? হ্যাঁ, এই ব্যাপারটা একদম সত্যি। পৃথিবীতে মানুষ কোন প্রাণী ঘুমায় না ডিরেক্ট? ও পাখি আচ্ছা এমন একটি প্রাণীর নাম বলো তো যে প্রাণী জীবনে কখনো ঘুমায় না। একটা উদাহরণ হলো ডালমাটিয়ান ডগ বা কিছু প্রজাতির শূকর, যাদের ঘুমের চক্র খুবই কম। এছাড়াও কিছু পাখি আছে যারা খুব কম সময়ের জন্য ঘুমায়। আরো আছে, প্রাণী আরো আছে। টাইম যে উত্তর দিছেন বা আমি যে উত্তর দিছি এগুলো লগে চ্যাট জিপিটি মিল আছে। ওকে চ্যাট জিপিটি পরে আবার আমি তোমার কাছে পরবর্তী প্রশ্ন করো, মোটামুটি ঠিক আছে। আবার বাকি আপনারা বিচার করবা ঠিক আছে না ঠিক না। আচ্ছা এখন আবার আমি প্রশ্ন করতাম না, আমি একটা প্রশ্ন করি। আচ্ছা আমার প্রশ্ন হইল গিয়া কোন দেশ নদী নাই? কইলো সন্দেশ কোন দেশ নদী নাই? অরিজিনাল দেশ এগু দেশ আছে। এগু জিজ্ঞার প্রশ্ন। এটা দাদা ওটা নাই, কোন দেশ নদী নাই? ছোট কোনো দেশে বইব, এগুলো মাঝে নদী নাই, দ্বীপও বইব। ওই যে সমুদ্রের মাঝে একটা দ্বীপ থাকে না, দ্বীপর তো সাইরো দাঁড়িয়ে দ্বীপও কিন্তু আবার দেশ। ও মাত্র কতজন 45 জন না কজন মানুষ এই দেশ। আমি যদি একটা ভিডিও তোলা দেখছি আর ও ছোট মোটো একটা মনে হয় না আমার, মাত্র জনসংখ্যা মাত্র 45। বহুত বড় দেশ মানে নেপাল না নেপাল ভালো কত তোমার গুরুতা ধারণা হড্ডায়। আচ্ছা, এগুলো বদলাই দিলাম। মানচিত্র যে দেশ থাকে অরিজিনাল আমি না করে আমি জিজ্ঞার প্রশ্ন। এগুলো যে দেশের নাম আছে। ওই গুগল মারছে। ওকে গুগল মারছি। কিটা কিটা সৌদি আরব তা কিছু হইব, এটা তো মরুভূমি এরিয়া, এটা তো নদী নাই। এম আই রাইট? ওকে গুগল মারছে, একে গুগল মারছে। তুমি রাতে ঘুমাই না তো মোবাইল তো আলাম আপনারা দেখছেন ভিডিও, আমি দেখাইব ভিডিও কিন্তু জুম করিয়া গুগল মারার বাবা কিলা মারছে। গুগল দেখছি। চকুত লাগছে না কিন্তু গুগল মারছে। না তুমি যেহেতু কইছো জিগের প্রশ্ন তাহলে আমার তোরা নলেজ। আচ্ছা জামিল ভাই কইলা নেপাল, তুই নেপাল গেলা কইলে ও দেখছ না নাকি গুরু অর্থমন্ত্রী নাকি গুরু নদীত ফেলাই মারলা। তো নদী হওয়া যায় এই নদী নেন রে ভাই, ও বিল বা সমুদ্র ওলা কি জব হইতা যার নদী হইলো গিয়া লম্বা দেখা যায় ও খালের তার নাম নদী। পানির যখন ফেলাইয়া মারছেন তা ঠিক কি হইব? ওই সরা কই যায় ওলা। আরে সরা সরা। আচ্ছা আমার প্রশ্ন নেক্সট প্রশ্ন ঠিক আছে। মোবাইল দাও, সবাই মোবাইল অন করো। মোবাইল তুই দাও। মোবাইল তো না জিজ্ঞার খোয়া কই নাই তুই দাও। আচ্ছা পৃথিবী তো আছে না, এই পৃথিবীর তুরমুর কেউ পাইছেন না কেউ পাইছেন না, কিন্তু ও পৃথিবীর মাঝে এমন একটা দেশ আছে যে দেশও মানে পোস্ট অফিস ডাকঘর যেটা হয় ওটার সংখ্যা সবচেয়ে বেশি। এমন একটা দেশের নাম হোসেন পৃথিবীর মাঝে। থুলমুলের লগে দাগর বেশি সংখ্যা এখানে। ভাই পৃথিবীর মাঝে একটা দেশ আছে, হ্যাঁ, যে দেশও ডাকঘরের সংখ্যা প্রচুর পরিমাণ মানে বেশি অতিরিক্ত ডাকঘর নেই। পোস্ট অফিস। এগুলো উত্তর হইল গিয়া চীন। এই চীন। ভারত ভারত ডাকঘর ভারত হইব।
ডাকঘর ভারত খালি হইব এটা কিছু না, পোস্ট অফিস সব জায়গা পোস্ট অফিস ভারতও বেশি হইব জনসংখ্যা বেশি হইলে চীন যেহেতু তুমি কই দিছো 2 নম্বরে দুই নম্বরের দিকে ভারত তো ভারত কিতা ও দুইটা দেশের মধ্যে একটা হইব, চীন বা ভারত। আমি না তোমার কিতা অপশন দিছি অপশন না তো ভারত হ্যাঁ চীন, চীন শিওর, আমি ভারত শিওর চীন। দেই চীন কয়জন ভারত কয়জন চীন আমি তো চীন কইছি চীন কয়জন আর চীন তো হ্যাঁ আমি তো ভারত চীন কয়জন ভারত ভারত চীন কয়জন আর তুলো চীন 2 জন মামু বাইক না তুমি আমি দুইটা তো নাই তুমি একটা তো নাইনি নেপাল কই আছেন রাই তাই নেপাল হইয়া বল নেপাল রইছে ভারত কে কইছে নেপাল থেকে ভারত দুইজনের মাঝে আগে আগে কইছে আমি আগে কইছি আমি কইলাম আউলে হইছে ভারত। আগুলো আগে হইছে আবুলর কথা শুদ্ধ হ্যাঁ ভারত নেই ভারত আমি ও না না, ও তুমি খুব গুজর হে আই আইরা এখন চ্যাট জিপিটি ডাইরেক্ট গুগল এখন ইকান ইজি কইলো গুগল। আচ্ছা, তোমার আরো একটি সহযোগিতার প্রয়োজন। নিশ্চয়, আমি সাহায্য করতে প্রস্তুত। কি নিয়ে সাহায্য আমার প্রশ্ন হলো, কোন দেশে ডাকঘরের সংখ্যা সবচেয়ে বেশি? বিশ্বর বিভিন্ন দেশে স্থূলতা বা ওবেসিটি হার ভিন্ন, তবে নির্দিষ্টভাবে ডাকঘরদের সংখ্যা সবচেয়ে বেশি সে সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। আমার প্রশ্ন হয়তো বুঝতে পারো নাই তুমি। প্রশ্নটি হচ্ছে, কোন দেশে পোস্ট অফিসের সংখ্যা সবচেয়ে বেশি? বিশ্বের সবচেয়ে বেশি পোস্ট অফিস আছে ভারতে। কিন্তু আমি আগে হইছি হ্যাঁ, আগে বলছি। কি লাগে আমি বলছি যদি লোকমানের চিনি কইছি সঠিক হয় না তো এর মধ্যে জনসংখ্যার দেখিয়া পারো একজন মানুষের আচ্ছা ঠিক আছে তুমি জিতিছো দাও ঠিক আছে, আনসার আউল ভাই কইছেন। আচ্ছা অসুবিধা নাই, আচ্ছা, তা ভিডিও দেখাই। অসুবিধা নাই, আমার আরো প্রশ্ন আছে ওলা ছোট ছোট দুই একটা কইম পরবর্তী প্রশ্ন কে করতে পারো? পরবর্তী প্রশ্ন আমি করি লাই দিলরই বল। এমন একটা গাছ যে গাছের নাম দিয়া ঠান্ডার একটা পোশাক হয় শাইল গাছ শাল গাছ এখন কোসন শাইল গাছ না শাল গাছ ইগুরে সিলেটি ভাষায় কয় ইগুরে শাইল। কিন্তু আমার কাছে যে প্রশ্ন আমি সিলেটি মানুষ, আচ্ছা। সিলেটি ভাষায় আমি বলছি শাইল। কিন্তু আমার প্রশ্ন আমার প্রশ্ন হলো এখন, আচ্ছা আমার আর একটা উপাদ অপর তো একটা হ্যাঁ। তাই নজিন এমন একটা গাছের নাম ও যে কিতা ঠান্ডার পোশাক হয়। পোশাক হয় ঠান্ডা কাপড় হয় তো ওখানে। ঠিক আছে। শীত তালি বস্ত্রদি কিতা হয় শাল শাল জান না এই শাল কিতা মাফলার যে শাল তো ওটা একটা শাল ছিল না? না মারো বুঝে মারো। শাল কিতা মাফলারটা শাল কই না না মাফলার না শাল আর একটা জিনিস শাল কিটা প্রশ্ন কর খালি। শাল তো আমি বুঝছি শর্ট লাগে গেছে তার আগমনে রাখেছে ভিডিও তো পোজ হইছিল আসলানো এ শালও বুঝেন না, লাস্টে পোজ হইলে বুঝছে, এখন তো কাট পড়ে যাচ্ছে। দাও সব সেটা তুমি বুঝছো। তো পরবর্তী প্রশ্ন হইলো কি আমার না পরবর্তী প্রশ্ন যাইবার আগে পয়েন্টটা কে পায় পয়েন্ট আর সাইন হয়ে গেছে, এটা আগে কইছে শাইল। যাই প্রশ্ন করছেন আসলে শাইল আমার কোনো সঠিক উত্তর নাই, সঠিক উত্তর হইল গিয়া শাল, যেহেতু সঠিক উত্তর আবুলে দিছে। এই প্রশ্নের উত্তর মানে একটা প্রশ্ন উত্তর যদি এখন নাইকল হইয়া থাকে, একজন নারকেল কইলে একজন নাইকল কইলে কার প্রশ্ন উত্তর শুদ্ধ? আমার আনসার যেগুলোকে মিলবো দুইটা তো এক না। দুইটা তো এক। শুনছি না বা সিলেটেও শাইল শাইল আমিও বুঝছি না। সিলেটেও শাইল শুনছি না তুমি আচ্ছা, তুমি তো শাইল কেন হয় না ওই করে ভাই লইয়াও যাও কি অসুবিধা না। তোমার দিল বড় দেখাইছো তো। বাদে খাবাই যায় আচ্ছা হলো কি আছে তো ইগান দুজন কো তো একটা উত্তর দিতে পারতা না, বাদে খাওয়াইও যাই। এই লেভেল প্রশ্ন করো এটা এলে আরো বহুত প্রশ্ন উত্তর করে দেখি লই যাও বহুত টাইছি প্রশ্ন হইলো গিয়া কোন প্রাণীর ফার্স্টটা চোখ? কুটুমে দেখবে আমার কিটা দুইটা আছে। হ্যাঁ না তুমি কোন কইছো প্রাণীর আনসার ফার্স্টটা দেওয়ার চোখ? সুযোগ দিতে না কইতে সময় কইলা আমি আমার করে দিয়ার চোখ মানে দুই তিনটা। তুমি দিতে তুমি কইলা কি সুযোগ দি তাই না উত্তর দেওয়ার সুযোগ দিতে না এমন উত্তর তুমি তো আনসার পাঁচটা চোখ, কোন প্রাণীর ফার্স্টটা চোখ? সাইডটা অনন্ত মিলাই নিছে পাঁচটা কারণ। দেও না তুমি চিন্তা করিস চিন্তা করো। তাই না কুটুমে হোক আমি পারছি না। সারেন্ডার হয়ে যাও আমরা না পারলে তো আমি কইতাম। সুযোগ পাই যায় না মাতিও না সারেন্ডার হয়ে যাও আমরা না পারলে বাদে তুমি তাই গুগল দেখে লিবা। আমাদের উত্তর সহমত পোষণ করো না, কইতাম নি আমি। তাই কইলে কোন না জানি তাই তো পারছি না, পারলে তো কইয়া আল্লাহ মানে। আমরা কইতাম খো তুমি পারছো না আমি পারছি না, তুমি কইলা কইলা ছয়টা চোখ না নি পাঁচটা চোখ। ও তাই চিন্তা করবা এখন অত বড় করে দিয়েছিলা ইল্লা আমার জানা নাই সারা মাত মিলাই উঠছো না নি জানা ইফজাল নাই। ভাইয়ে কিছু পারে না। ধরো তুমি দিলা ইফজাল ভাই ইনার এগুলোর উত্তর হইলে গিয়া মৌমাছি। মৌমাছি
কিলা আমরা বুঝাইয়া দাও তখন যেন মানতে নেন গুগলে দেখো পরে দেখ বাবু না না দিলে না সিদ্ধান্ত বাবা ভিউয়ার তো ছাড়ি দাও কোন প্রাণীর 5টি চোখ तितलियों की 5 आंखें होती हैं। ঠিক আছে क्या आप तितलियों के बारे বাংলায় বলুন কোন প্রাণীর 5টি চোখ माँ समझ गया। आप जानना चाहते हैं कि किस जानवर की 5 आंखें होती हैं। क्या आप इसके बारे में कुछ और जानना चाहते हैं? ওই প্রাণীটির নাম কি যে প্রাণীর 5টি চোখ আছে এগুলো বাংলা পারে না তোমার চ্যাট জিপিটি বাংলা মোটামুটি প্রমাণিত হয়ে গেছে যে মৌমাছির 5টা চোখ আর যারা দেখছেন না এখনো মানে মানতে পারতেন না গুগলকে দেখিলিও সার্চ মারিয়া পরবর্তী প্রশ্ন কে করতে আমি করতাম নি আমার পরবর্তী প্রশ্ন হইল গিয়া তুমি জানি সরকার গেছে কোন মা বাদ দেয় না হাতন মা হইছে না হাতন মা কুটুমে পারবাই নি কোন মায় বাদ দেয় না প্রতিমা বা মনে করো মূর্তি যেন মা খুঁজছেন ও মূর্তির মা না। এগুলো তো বাদ দেয় আমার আনসারের লগে মিলছে না বুঝছে না না তাহলে একটা শব্দ আছে যে শব্দ লাস্টে মা আছে হ্যাঁ বলে শব্দও কইতে হয় বুঝতে পারছি আমি যেমন ধরো কোন দেশ পুলিশ নাই সন্দেশ ছাড়া উত্তর ওগুলাও মনে করো ওলাই মা না নি নিয়ম তো মা নাই তো মা না পূর্ণিমা এটাও হইব কিন্তু আমার উত্তরের লগে মিলছে না আমার কাছে যে না উত্তর না এটাও এখন লগে তুমি মিলছে যদি না। খালি সারা এখন আমার আমার তো শব্দ শব্দ। আনি ফুরাইলা তো আমি যে কইছি গো তো কারেক্ট প্রতিমা হয়তো এগুলোর লগে মিল আছে কিন্তু আমার উত্তরের আনসার আমি কইলে আর আমার একটু নাম হইল গিয়ে সিনেমা আচ্ছা তো ঠিক আছে ও উত্তরের লগে মা মা আছে আছে মা আছে আমরা আমি তো কইছি ওই যে না কেন কইছি না মানে আমার উত্তরের লগে মিলে না কইছি ঠিক আছে আচ্ছা নেক্সট নেক্সট আমি প্রশ্ন করতাম দেখো না না তুমি না করো নেক্সট প্রশ্ন আবার আমি করিলাই করো কোন ফাকির নাম উল্টাইয়া লেখলেও সেম থাকে দেখো বেটা বাজ উল্টে গেলে বাস করছো বাস না উল্টে গেলে ফুল হয়ে যাও ওখানে গুগু 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 বাকি নেক্সট করো নেক্সট করো নেক্সট করতালি আসলে জল নাই কিন্তু আমরা সবে জল নামে চিনি চকুর জল আসলে জল নাই আসলে জল নাই কিন্তু আমরা সবে ইউজ করি অত কাজ হলো ঠিক আছে রাইট নেক্সট 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 এর দিলে নি দেওয়া নি করো লড়ে লেগে গেছে তিসরা কথা কইছো চেষ্টা করবো আমি বৃষ্টি এলো কিন্তু কেউ ভিজলো না বৃষ্টি এলো খেলে বুঝতো না কিন্তু আমরা আগে করিয়া আসছি করিয়া আসো আচ্ছা তা তুমি বললা উত্তর পাও না বে বৃষ্টি একটা মেয়ের নাম তাই আইছে কিন্তু কেউ বুঝছে না এগুলো আমরা হারাই আচ্ছা আসো তো তুমি আচ্ছা আমার প্রশ্নটা আমি কই নেক্সট নেক্সট আমার প্রশ্নটা আমি কই তোরা কঠিন আছে মনে হয় তোমার ফুয়া যদি আমার ফুয়ার বাপ হয় তে আমি তোমার কিতা তোমার ফুয়া আমার ফুয়ার বাপ হইলে আমি তোমার কিতা তোমার বুয়া ভাই তোমার আবার প্রশ্নটা কো তোমার ফুয়া যদি আমার ফুয়ার বাপ হয় তুমি আমার কিতা ভাই তুমি আমার কিতা না আমি তোমার কিতা ও তো তুমি আমার কিতা তুমি বাপ তোমার ফুয়া যদি আমার ফুয়ার বাপ হয় না কিতা আচ্ছা কইয়া নগরা তোমার ফুয়া যদি আমার ফুয়ার বাপ হয় তোমার ফুয়া যদি আমার ফুয়ার দাদা বাপ হয় দাদা বাপ হয় বাদে কিতা প্রশ্ন কিতা তে আমি তোমার কিতা ফুয়া ফুয়া শিওর কিলা ফুয়া তোমার ফুয়া যদি আমার ফুয়ার বাপ হয় মনে করো প্রশ্ন আবার হলো তোমার ফুয়া যদি আমার ফুয়ার বাপ হয় তোমার ফুয়া আমার ফুয়ার ভাব ও তো আমি কই না বাপ এন তোমার বাপ হইবা আমি কই লাগিলা মনে করো ও তানোর ফুয়া হ্যাঁ এনিলা গিয়া তোমার ফুয়ার বাপ তার মানে তোমার ফুয়ার বাপ হইলা তুমি আর তানোর ফুয়া হইলা কি তুমি কথা কথা তাই হইলা কি বাপ 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 শিওর আনসার নেক্সট 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 এটা মাথা যাও বুঝছো না হাওয়া তারা দুইটা গীতা আরম্ভ করছল আবুলে আর ইজালে আচ্ছা তাই আমার হইলো নেক্সট 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 আচ্ছা আমার হইলো আমার 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 একটা হইলো না সুযোগ দিও আমি কইলাই এক মিনিট দিনো আয় দিনো তাই নাই হ্যাঁ আচ্ছা। রাত তাই নাই না আবার দুপুরে আয় আর আস্তা আস্তা রাইতর মাঝে আইন না দিনও আইন রাইত আইন না হয়। দুপুরে আইন না আইন না না দিনও আইন রাইত আইন না দিনো তাই না আস্তা দিন আইন আস্তা দিন আইনি তো সূর্য রাত তাই নাই না আর সূর্য তো রাইতে আইন। আবার দুপুরে তাই নাই দুপুর মানে তো দিন দিনও তো। দুপুরে তো দিন আবার তাই দুপুরে আইবা আর রাইতেই তা নাই না না দিনও নাই সূর্য সূর্য দিন মানে তো দুপুর মাথা মানে তো এগুলো তো দাদা তো আটকাইছি নি বাবা প্রশ্ন আবার হোক দিনও তাই নাই রাইতেই না আবার দুপুরে আইবা আর আস্তা দিন আইতা না আস্তা রাইতেই তা না দো দো ওকে কইছে ঠিক এটা তো কম আছে নেক্সট 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 কথা আমি প্রশ্ন করি
টাকা আইছে তোমলো তোমার মেয়ে আমার মেয়ের মা হইলে তুমি আমার কিতা তোমার মেয়ে আমার মেয়ের মা হইলে তুমি আমার কিতা মা হৌর মা তোমার মেয়ে তোমার মেয়ে যদি আমার মেয়ের মা হয় হৌর শ্বশুর শিওর তোমার মেয়ে যদি আমার মেয়ের মা হয় তোরা আন্দাজ লাগাও না তোমার মেয়ে যদি আমার মেয়ের মা হতে তাই তোমার কিতা ওখান নেই তুমি আমার কিতা শ্বশুর বিয়াই শ্বশুর তোমার মেয়ে যদি আমার মেয়ের মা হয় শ্বশুর আমি প্রমাণ দিলাইতে আমি কইলাই হে তান মেয়ে তোমার মেয়ের মা তার মানে তান মেয়ে তোমার বউ এখন তাইন লাগুন কিতা তোমার শ্বশুর শিওর কি লইলে তোমার মেয়ে যদি আমার মেয়ের মা হয় হ্যাঁ তোমার মেয়ের মা তো তোমার বউ ঠিক আছে কি বউ তান মেয়ে তো তান কিতা শ্বশুর ঠিক আছে তো এও দিতে ভালো লাগছে আচ্ছা আমার কাছে একটা প্রশ্ন আইছে রে আমার একটা দামান দই না মা হইলে দামান দইবা গিলা তোমার মেয়ে যদি আমার মেয়ের মা হয় তো তুমি আমার কিতা তোমার মেয়ে তোরা আন্দাজ লাগাও না শ্বশুর ঠিক আছে এগুলো সরি তো তুমি আচ্ছা যাও, আচ্ছা। এই প্রশ্ন এটা আমার বাইক নাই আরি ফাটাইয়া দিছে যে আমরা দাদা অনুষ্ঠান করি হে সবটা ভিডিও দেখে কইছে মামা তুমি এগু দাদা অনুষ্ঠানে গিয়ে এই প্রশ্ন এগু তুমি করিও ও বাদে এখন ওগু আপনাদের সামনে আমি উপস্থাপন করি আর তুলিয়ে ধরি আইজ আমি সুযোগ পাইছি ওগু করা লাম্বায় ধরে লাম্বায় ধরে বেকারে বেকায় ধরে মরারে আর মরায় ধরে জিতারে তোমার বাইকনার বয়স কত আমার বাইকনার বয়স হইল গিয়া 6 বছর 6 বছরের বাচ্চা কত কঠিন প্রশ্ন লম্বা থেকে লম্বা গেছে আবার গেছে বাটি হয় আবার মরাত আবার জিতা আমি আবার তোরা বিস্তারিত কই লাম্বায় ধরে লাম্বারে লাম্বায় ধরে বেকারে বেকায় ধরে মরারে আর মরায় ধরে জিতারে বড়ি 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 ঠিক আছে কিটা বড়ি বড়ি যেন মাছ ধরন যেটা দিয়া আচ্ছা কো যাই কিলে মাঙ্গে দাও বড়ির কুড়া যে গুগু লম্বা নানি এর বাদে সুতা যেসা ইকসাও লম্বা তো এর বাদে বড়ি গো গে ধরে খাওরা আর তুই হইছ আমি কইলে দেখা আমি কইলে আচ্ছা। ও তার এখানে আমি কইলে বড়ি লম্বা থাকে সুতা থাকে লম্বা এ আর ওজন বড়ি যে মাছ লাগতো গুত মরা ফুকা মাকড় কিছু লাগে ইয়া বা দিন না নি মাছ টফাত দি জিন্দা আর ওজন ইয়া দরলাও তাই জিন্দা লট আচ্ছা আমি একটা প্রশ্ন করি প্রশ্ন করতাম নি প্রশ্ন হইল গিয়া একদিকে চাইয়া কিলা বুঝতে পারবা যে ট্রেন আন দিনা আন না বা আইলে কোন দিক থেকে আর তুমি যে কোনো একবার চাইয়া বুঝতে একদিকে সাইয়া তারা প্রশ্ন হইল একদিকে চাইয়া তুমি কিলা বুঝতে পারবা যে ট্রেন আন দিনা আন না বা আইলে কোন দিক থেকে আর আমি কইলে সিগন্যালের দিকে যাইয়া ট্রেনের যে মানে স্টেশনের ঢুকবার আগে সিগন্যাল থাকে মানে সিগন্যাল ফেলাই থাকলে ট্রেন আইব আর সিগন্যাল যদি তুলা থাকে তাহলে ট্রেন আইতো না সিগন্যাল যে ফেলাই থাকে মনে করো হ্যাঁ। সিগন্যাল বলতে কোনটা কথা করা রেল গেট ওটানি না লাল লাইট জ্বলে লাল লাইট যেটা জ্বলে আচ্ছা লাল লাইট তুমি যখন দেখলাই লাল লাইট জ্বলে তখন লালও দেখলে মনে করলে আন না নীল দেখলে মনে করলে আর হ্যাঁ কিন্তু তুমি খররটা বুঝলে আগরটা তুমি বুঝবা দিলা আমি কই যে এগুলো তো রেল লাইনও বাই একবার চাইলে বুঝে যাইব মানে আগে চাইয়া যদি আমি দেখি এবার ট্রেনার তো আর যদি এবার আন না মনে আন না তো দেখলাম না আন না করে যাইতাম না তো করে আইলে তো অন্য শব্দ বুঝবাই মুই কেন আমি তো অটোমেটিক বুঝিলি আমি মনে কর যাইতাম আমার উত্তরের দ্বারা কিন্তু প্রভাব আমি যেটা আমার গন্তব্যস্থল কারণ আমি গ্রাম থেকে উঠে যেতাম গোয়া দিতাম ট্রেন কিন্তু যাইব এখানে দিক থেকে তুলো ছড়ার দিক থেকে আইব তো ট্রেন এখানে আইব ওবাই থাকে তুলো ছড়া গিয়ে তো নিচে ওবাই দিই ট্রেন এখানে হিবাই থেকে এবার হতো না ওবাই থেকে আইব তাহলে আমি বলছি না আমি কই ও যে মনে করো ট্রেন তোমার দাঁড়িয়ে দিয়ে যা ও বাক্কা দূর হয় এখন ও মনে করো দক্ষিণে আর উত্তরে যা আর তুমি উপাত আছো খুব সাইটে হইসমিতি সাইটরা একদিকে তো সাইটরা কোন দিকে যা তুমি কইতে পারবে তো তুমি ট্রেন লাইনে উঠিছো মনে করো লাইনে উঠে তুমি হয় ওবা চাইতা ওবাদি ট্রেন আন দিনা আন না দেখতা আর নাইলে ওবা চাইতা লেকিন একসাথে চাইলে তুমি বুঝতে গেলে ট্রেন ওবাই থেকে আর না ওবাই থেকে বা আন দিনা আন না মানে আমি লাইনে উবাস তো লাইনে উবাস আমি কইয়া আমি তো তোরা বিস্তারিত আমি কইলে খরর কেন তুমি আর হিবা চাইতে পারতে না এবার চাইতে পারতে নাই তো ও যে আমি বাতি যে কথা কইছি যদি গ্রিন বাতি থাকে তো মনে করো ওবাই থেকে ট্রেনার এখানে আমি সোজা বুঝতাম পারি আর যদি লাল বাতি থাকে তো পিছে থেকে ট্রেনার ওটা হইল গিয়ে গ্রিন বাতি যদি মনে করো জ্বলে তখন খর থেকে আর তুমি দেখলা গ্রিন দিকে বলে খর থেকে ট্রেনার বাট গ্রিন না লাল জ্বললো কিন্তু আগে থেকে ট্রেন আন দিনা লাগে তুমি বুঝতে ও তো লাল বাতি জ্বললে আগে থেকে ট্রেন আইতো না খরে থেকে ট্রেন আইব
বা আমি ট্রাফিক যাবো গিয়ে দম লাগছে দেখি আর কোনটা দেখি ট্রেন না না এগো রেল ফটো বইয়া রেল ফটো বইয়া প্রপার উত্তরটা হন না আমি কই তুমি সিগন্যালে যাইয়া বুঝ পাইবা আরে তুমি কইতা এখন আবার মানুষ রইছো তাই কইয়া কুটুম রইছো তাই খোয়াত না তো না 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 তুমি তো সারা লড়াই করিলাও আমি উত্তর শুনিলে আমরা লড়াই করে লিছি এখন তুমি তুমি লড়াই করো উত্তর আমি শুনি আচ্ছা কইলো আচ্ছা আমি কই সুন্দর সিস্টেম হয়ে গেলা তুমি সিগন্যালে দিয়ে চাইবা সিগন্যাল তোমার সামনে আছে ট্রেন লাইন ওবাই দিয়ে গেছে ওবাই দিয়ে গেছে তো সিগন্যালে কইব যদি গ্রিন থাকে তাহলে খড় থেকে আর তুমি বুঝিল না আর যদি তোমার গ্রিন থাকে না লাল থাকে আগে থেকে আর তুমি তো আগে সাওয়াত আছো অলরেডি তুমি তো আগে দেখ রাখা না আগে তো তোমার চোখে দেখা যায় অলরেডি আগে তুমি দেখ রাখা আর কইবে না তুমি না কইবে আমার হওয়া ঠিক আছে তো তোমার কথা ঠিক আছে তুমি বাট আগরে কিন্তু বুঝতে পারলে না কিতাল কিলা বুঝাইতে পারছো আমি ওখানে কইছিলাম আগে লাল বাতি জ্বলের মানে এর মতলব ট্রেন ওবাতে কি আর কেন আমি কইছি ও ভাই ও হলো লাল বাতি দিয়ে তো ওসাই তো ট্রেনটা স্টপ করে রাখা হইছে না ওবাই থেকে যে এর মতলব ওবাতে কি আর এর মতলব বিবাদে কি আইতো কি এর মতলব বিবাদে কি ট্রেন আইতো না বিবাদে থেকে ওসাই তো সিগন্যাল দেখাইবো আমি কিলা আনসার দিছি তোমারে যে আমি ওবাতে কি দেখছি আর মানে লাল বাতি জ্বলাই এর মতলব বিবাদে কি ট্রেন আইতো না ওবাতে কি শিওর আইবো ঠিক আছে না শিওর হইলা তুমি কারণ লাল বাতি জ্বলে এই লাল বাতি তো ওসাই তো ট্রেনটা স্টপ করে রাখে এর মতলব ওবাতে কি আইবো এর মতলব বিবাদে কি আইতো দিলর ভাই গোলা কইলে ঠিক আছে যদি কোনো কষ্ট বাতি জ্বলে তার মানে ওবাতে ট্রেনার ইবাতে গাইলে ইবাতে আর এখন তো আর কথা না আবার কথা দুইজন একলগে আইতো কিলা আইবো কিলা তার মানে কষ্ট বাতি জ্বললে ওবাতে কি আর ইবাতে আমি বলি তুমি উত্তরের কাছাকাছি গেছো বাট তুমি উত্তরটা বলতে পারছো না আচ্ছা যখন রেল লাইনের মাথাইছে রেল মতর মাথাইছে তে আমি একটা প্রশ্ন করি করিলাম আমি তো আর করছি না খোঁজাই কোন দেশে সবচেয়ে বেশি রেলপথ এবং এয়ারপোর্টও সবচেয়ে বেশি এগুলো লাগে তুমি আমার জিকেত না নি জিকেত না চীন হইব কারণ চীন বহুত বড় আবার তো তোমার লাগে যদি চীন হয় না তো ভারত হইব আবুল ভাইও জানে ও তো তুমিও জানো না আমার তো তোমার লাগে না আমি জানি ভারত সে তো ভারত হইব রেলপথ খুব বেশি না নি সে তো বর্তমানে না যদি ভবিষ্যতে থাকে তো হইল গিয়া ইংল্যান্ডের গেছে কারণ ইংল্যান্ডে শাসন করছে পৃথিবীর কয়েকটা দেশ ভবিষ্যতে না অতীতে অতীতে বর্তমান বর্তমান বর্তমানে তো হয় ভারত হইব নাইলে চীন হইব দুইটা জিনিস আছে এয়ারপোর্টও বেশি না ওই তো আর আমি এটা করি না রেলপথও বেশি ও তো তুমি কইছো ইংল্যান্ড না ভারত আমি ভারত বা চীন ভারত নাই ভারতও নাই চীন নাই সে তো ইংল্যান্ড হইব কারণ তা লড়া দেখতে লাগে দেখো কইতা একো কইতা চীন কইলে চীন নেপাল কইলাম নেপাল না ইন্দোনেশিয়া না এখন একটা হইব আই শেষ আচ্ছা তো আমি সাউথ আফ্রিকা আর কও কি তুমি তুমি নাই কুটুম কও খোঁজ নাই লুকমান কও লুকমানে একটা কইছে না তো না কইলাম তুমি কইলাম কইলাম আমি চীন কইছি চীন কত আমেরিকা যুক্তরাষ্ট্র ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা মানে এয়ারপোর্ট আর রেল লাইন বেশি প্রমাণ প্রমাণ চ্যাট জিপিটি চ্যাট জিপিটি মার বলি হোয়াটসঅ্যাপ বললাম সিভিটি লাগবো না দাও চ্যাট প্রমাণ দিতে লাগবো ওরে আরে তুমি প্রোগ্রাম করো আমি এক মিনিট পেমেন্ট করে দিই আইডিস থেকে প্রমাণ লাগা কোন দেশের সবচেয়ে বেশি এয়ারপোর্ট এবং রেলপথ বিশ্বের সবচেয়ে বেশি বিমানবন্দর আছে মার্কিন যুক্তরাষ্ট্রে। আচ্ছা কোন দেশের সবচেয়ে বেশি রেলপথ বিশ্বের সবচেয়ে বেশি রেলপথ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ওইছেন দুইটা পাইছো তো প্রশ্নগুলো আবার মিলিয়া করছে তো পরবর্তী প্রশ্ন হইল কি আমার ডানা নাই তবু আমি উঠতাম পারি মুখ নাই তবু আমি ডাকতাম পারি কমন লাগে আর ডানা নাই ডানা নাই তবু আমি উঠতাম পারি মুখ নাই তবু আমি ডাকতাম পারি মোবাইল মাঠ মোবাইল উড়িয়ে নি বাতাস জানা নাই উঠতে পারি মুখ নাই ডাকতে পারি না মেঘর গর্জন নেই ইয়েস মেঘ 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 শিওর মেঘ মেঘ বুঝে নি ওইসে ঠিক আছে ঠিক আছে সমাপ্ত করলাম তো আজকের ভিডিওটা ওখানে সমাপ্ত আমরা অনেকটা প্রশ্ন করছি এবং অনেকটা প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে কিছু ফানি ওয়েতে দেওয়া হয়েছে এবং ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় যার কারণে আজকের ভিডিওটা অনেক সমাপ্ত পরবর্তীতে আরও ভিডিও আইব আপনারা দেখতে আমরা পেজ যাবো আমরা চ্যানেলে চোখ রাখবো আজকে খুব বেশি মেঘও দেয় আর লাস্ট আনসার হইল গিয়া মেঘ